প্রেমিককে বিয়ে করতে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা। ২০২২ সালের ৩ অক্টোবর দালালের মাধ্যমে সীমান্ত পার হতে গেলে ধরা পড়েন বিজিবির হাতে। এরপর পুলিশে সোপর্দ করে বিজিবি। আদালতে নেওয়া হলে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ বছরের জেল হয়। এরপর ঠাঁই হয় ঝিনাইদহ কারাগারে। বলছি প্রিয়াঙ্কা নস্করের কথা। ২৩ মাস কারাভোগ শেষে আজ দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয় ভারতীয় এই তরুণীকে। প্রিয়াঙ্কা জানান, যাকে বিয়ে করতে এসেছিলেন এদেশে, কারাগারে একদিনও দেখতে আসেনি সে। আমার মতো ভুল যেন কোনো মেয়ে না করে, যা করুক আমাদের দেশে করুক, অন্তত বিদেশে না করুক। যাচাই করে নি সে পারফেক্ট কিনা, সে আমার যোগ্য হবে কিনা। ২ বছর পর মেয়েকে ফিরে পেয়ে খুশি প্রিয়াঙ্কার বাবা মা। ৮ মাস আগে জানতে পারেন তাদের মেয়ে ঝিনাইদহ কারাগারে আছে। আমার সাথে একটু মনোমালিন্য ছিল, ঝগড়াঝাটি ছিল, ওর সঙ্গে যোগাযোগ ছিল না। সেই সময় ও সেই ফাঁকে এই কাজটা করেছে। একটা মেয়ে যদি মা বাবার কাছ থেকে চলে যায়, তার মা বাবার পজিশনটা কিরম থাকে। মা বাবা হয়েছি বলে তো কত কষ্ট। আজ চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সীমান্তে আনুষ্ঠানিকভাবে প্রিয়াঙ্কাকে হস্তান্তর করে বিজিবি, বাংলাদেশ ইমিগ্রেশন, কাস্টমস ও কারা কর্তৃপক্ষ। হয়তো কোনো প্রতারকের ব্যাপারে পড়েছিল, গিয়ে সেখানে এখন বুঝতে পেরে সে এখন ফেরত আসছে। ২ বছর মেয়েটা আমাদের কাছে ছিল এবং আমরা চেষ্টা করেছি তাকে ভালো রাখার, এবং আশা করি সে ভালো ছিল এবং তাকে যে আমরা ফেরত দিতে পেরেছি এটাতে আমরা খুশি। এ সময় ভারতের ইমিগ্রেশন, পুলিশ ও বিএসএফ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।